আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মানে আমাদের যে একটা ফার্মের যে একটা অবস্থা গাইস, মানে অতিরিক্ত ঠান্ডার কারণে মানে মানে আমাদের ঘরটা তো একদম নর্মাল শেড, বুঝছেন? এই কারণে মানে অতিরিক্ত ঠান্ডা, বাইরে প্রচুর কিন্তু কুয়াশা। এই কারণে কিন্তু আমরা শেডের মধ্যে মানে এখানে 200 ওয়াটের একটা কিন্তু বাল্ব লাগাই দিছি। তারপরেও কিন্তু মানে ঠান্ডা ক্যাপচার হইতেছে না। এই যে দেখেন গরুগুলার মানে শীতে গাছ পশমগুলো কিন্তু দাঁড়াই গেছে, মানে এত পরিমাণ ঠান্ডা। আর এখানে আমরা কি করছি, এই যে মূলত ছোটো বাছুরগুলো অসুস্থ হয়ে যাবে, এখানে আমরা একটা ইয়েতে তেলের গ্লান কেটে আমরা এখানে আগুন জ্বালাই দিছি। মানে সেটটা যেহেতু একটু গরম হয়, মানে একদম প্রচুর অবস্থা খারাপ। মানে কি করবো বুঝতেছি না। আবার সেটটা হলো একদম নর্মাল জায়গা জায়গা দিয়ে ইয়ে আছে, এগুলো রিপেয়ারিং করতে হবে। এগুলো রিপেয়ারিং করলে আমার মনে হয় সেটটাতে আর একটু গরম হবে। মানে এই যে সবগুলা গরুর পশম খাড়াই গেছে। অন্যান্য বছর কিন্তু গায়ের মধ্যে ইয়ে দিছিলাম, সালা টালা দিছিলাম। আর এবার কিন্তু আমাদের মানে অলসতার কারণে কিছুই দেওয়া হয় না। এই যে সবগুলো, এই যে সার বাচ্চাটার এটারও কিন্তু ফসম টসম সব দাঁড়াই গেছে। মানে এত পরিমাণ ঠান্ডা। আর এখানে কিন্তু লাইট দিছি, লাইটে কিন্তু ক্যাপচার হইতেছে না, মানে প্রচুর ঠান্ডা। আর এখানে কিন্তু আমরা ইয়ে করছিলাম, মানে কাঠ টাট দিয়ে ডাম দিয়ে কিন্তু আগুন জ্বলাই দিয়েছিলাম। এখানে আগুনও হইতেছে, মশা মাছি যাইতেছে, এবং কি এটা থেকে তাপ উৎপাদন হইতেছে। সেটা এখন মোটামুটি একটু গরম আছে। আর আপনারা যদি চান তো কিন্তু আমার মতো এমন করতে পারেন। মানে একটা ওই যে আপনার তেলের গ্লান আছে না, টিনের গ্লানটা কেটে কিন্তু এটা চুলার মতো বানাই দিয়েছি, এখানের মধ্যে আগুন দিছি, সারা রাত কিন্তু আগুনটা জ্বলবে। আর এই আমার এই যে বাছুরটা আছে না, এ কিন্তু এই আগুনের পাশে আসি এখান দিয়ে শুয়ে থাকে। আর এই একটা আছে, এও কিন্তু আগুনের পাশে থাকে। এই পিছনে একটা আছে। আর আমাদের এই ছাগলটা একদম শেষ সীমানা শেডটা অন্ধকার, এই কারণে পুরোপুরি দেখা যাইতেছে না। এই হলো আমাদের ফার্মের অবস্থা, দেখছেন কি অবস্থা। মানে গরু সবগুলো একদম শুকিয়ে গেছে। ইনশাল্লাহ শীত চলে গেলে আমি মনে করি আবার গরুগুলো আবার স্বাস্থ্য আগের মতো চলে আসবে আর কি। মানে শীতের কারণে গরু একদম শুকিয়ে গেছে, খাবারও সংকট। মানে শীতে যতই সারের মধ্যে ঘাস দিই কিন্তু ঘাস আর বড় হয় না। শীত চলে গেলে কিন্তু আবার ঘাসের উৎপাদন শুরু হবে। এই যে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি ঠান্ডা লাগে? হ্যাঁ, ঠান্ডা লাগে? আসো, এদিকে আসো। হুম, এদিকে আসো। এ হলো আমাদের ফার্মের লক্ষ্মী বাচ্চাটা আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।